আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। ইলিশ মাছ নিয়ে আসলাম, কারণ আজকে ইলিশ মাছের ভর্তা করব। এই জন্য কেটে পরে পরিষ্কার করে নিয়েছি। আজকে ইলিশ মাছ আমি সিদ্ধ করে রান্না করব এবং কাটা ফেলে দিব। এই জন্য যে পানি দিয়ে দিলাম গরম পানিতে। ইলিশ মাছ 2 পিস, যেহেতু আমরা 2 জন, বেশি লাগবে না, তাই 2 পিসে হয়ে যাবে। এখন সেই গরম পানিতে আমি মাছ ভেঙে দিয়েছি এবং সামান্য একটু হলুদ দিব শুধু কালারের জন্য। এই যে মাছ কিন্তু ভেঙে দিয়েছি পুরোটা। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করব, তাহলে কাঁটাটা বের হয়ে যাবে। এই যে আমার সিদ্ধ শেষ এবং কাঁটা বেছে নিতেছি। এইভাবে বলে কী হবে, খাওয়ার সময় আর কষ্টটা হবে না। কষ্টটা এখনই যা হবে, কিন্তু খাওয়ার সময় আর কষ্টটা হবে না। এই যে আমার বাছা শেষ, এখন আমি রান্না বসিয়ে দিব। আমি আজকে সরষের তেল দিয়ে রান্না করব, কারণ আজকে ভর্তা, সেই জন্য সরষের তেল দিলাম আমি এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ভেজে নিব ভালো করে। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার ভাজা কিন্তু প্রায় শেষ। একটু পানি দিয়ে দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম আর স্বাদ মতো লবণ। মরিচটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিব। এখন এই ফাঁকে আমি ছাদে চলে আসলাম, কারণ আমি 2টা লেবু পাতা দিব। যেহেতু রুই মাছের ভর্তা, লেবু পাতা দিলে ঘ্রাণটা সুন্দর আসবে। এই জন্য দ্রুত ছাদে চলে আসলাম। এসে দেখি ড্রাগনের ফুলও ধরেছে, ফলও ধরেছে, দেখে তো খুব ভালো লাগলো। এই যে ড্রাগন ফুল, এটা যে লেবু গাছ, অনেকগুলো লেবু ধরেছিল। এখন আমি লেবু পাতা ছিঁড়ে নেব 2-3টা, কারণ আমি ইলিশ মাছের যে ভর্তা করছি সেটার মধ্যে আমি দিব। আমি এই যে চলে আসলাম। আমার কিন্তু প্রায় সুন্দর হয়ে আসছে। এখন আমি লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতাটা আমি আগে দিই নাই কেন, তাহলে এটা তিতে একটা ভাব আসে। আর লেবু পাতাটা অল্প সময় রাখলে ঘ্রাণটা আসে, কিন্তু তিতো ভাবটা হয় না। এই জন্য আমি শেষে দিলাম লেবু পাতা। এবং আমার কিন্তু ভর্তা হয়ে গেছে, ইলিশ মাছের ভর্তা। খেয়ে দেখলাম এত মজা হয়েছে, বলার মতো না। এদের বাবা দুপুরবেলাও খেলো, রাত্রেবেলাও খেলো। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।